আমার মা ছোটবেলায় আমাকে যখন ঘুম থেকে ডাকতেন, আমি তখন বলতাম, মা আর একটু ঘুমাবো, এখন উঠবো না। মা বলতেন, বাবু সকালবেলায় যে বেশিক্ষণ ঘুমিয়ে থাকে তার ভাগ্য তার সাথে ঘুমিয়ে থাকে। আই মিস মাই মাদার when I was just 30 he passed away। দেখুন, আজকে আমি কপালভাতি নিয়ে একটা কথা বলবো। কপালভাতি এখন সর্বজনবিদিত, সবাই জানে কপালভাতি। কপালভাতি ওয়ার্ডটা জানে, কিন্তু অ্যাকচুয়ালি কপালভাতি কি সেটা জানে না। কপালভাতি মানে হচ্ছে আপনার পেট। আপনি যদি মোটা হন তাহলে বলবে কপালভাতি করো, ভুঁড়ি থাকবে না। কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক, যেখানে আপনার জার্ক হয়, ঘর্ষণ হয়, আর যেখানে ঘর্ষণ হয় সেখানে ফ্যাট বলে। তা কিছু ক্ষেত্রে কপালভাতি আপনার ভুঁড়ি কমাতে সাহায্য করতে পারে, কিন্তু কপালভাতির আসল উদ্দেশ্য তা নয়। কপাল ভাতি, কপাল মিন্স ফরহেড, কপাল ভাতি মিন্স সাইনিং, মানে আপনার কপাল সাইন করবে। কপালে কি থাকে? আজ্ঞাচক্র। আপনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হবেন, আপনার ব্রেন অ্যাক্টিভেট হবে। কেউ যদি ধরুন লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল, 1 লাখ টাকা পেয়ে গেল, তখন সবাই বলে ওর কপাল খুলে গেল, হাত খুলে গেল, পা খুলে গেল, পেট খুলে গেল, বলে না কিন্তু। মাথা খুলে গেল, তাও বলে না, কপাল খুলে গেল। কপাল খুলে যাওয়াটা কি? মানে সৌভাগ্যের প্রতীক। আর কপালভাতি কি? এই ব্রেন সাইনিং, স্কাল সাইনিং, ব্রিদিং। কপালভাতি যারা করতে পারেন না তাদের একটা ভিডিও লিঙ্কে দিচ্ছি আমি, সেইটা দেখে নেবেন, ওইভাবে কপালভাতি করবেন, প্র্যাকটিস করবেন যদি না করে থাকেন। আপান মুদ্রায় হাতটা নেবেন। কেন আপান মুদ্রায় হাতটা নেবেন? কারণ কপালভাতি একটা ডিটক্স প্রসেস, আর আপান মুদ্রাও ডিটক্স করে আপনার বডিকে। আর কপালভাতি কিন্তু প্রাণায়াম, কপালভাতি কিন্তু ক্রিয়া। প্রাণায়ামে আমাদের ইনহেল আর এক্সহেলেশন দুটোই হয়, কপালভাতিতে কিন্তু এক্সহেলেশন, ফোর্স এক্সহেল, আর ইনহেলটা অটোমেটিক্যালি হয়। 3 রকম ভাবে করা যায়, স্ট্যাটিক 1, স্ট্যাটিক 2 আর ডাইনামিক। আমি আজকে স্ট্যাটিক 1 আর স্ট্যাটিক 2 দেখাচ্ছি। 1 সেকেন্ড 1 স্ট্রোক। নাক দিয়ে ফোর্সফুলি এক্সহেল করবেন, ইনহেলেশনটা অটোমেটিক হবে। আর স্ট্যাটিক 2তে কি করব? 1 সেকেন্ডে 2 বার। কপালভাতি নিয়ে 2-3টে মিথের কথা বলি। কপালভাতি কেন ক্রিয়া? কারণ প্রাণায়ামের ক্ষেত্রে ইনহেলেশন আর এক্সহেলেশন বোধ থাকে। যেমন নারী শোধন প্রাণায়ামে বাঁ দিক থেকে নিঃশ্বাস নেব, ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নিঃশ্বাস নেবো, বাঁ দিক থেকে ছাড়বো। ইনহেলেশন আর এক্সহেলেশন বোধ থাকে অ্যাক্টিভ। কপালভাতিতে এক্সহেলেশন অ্যাক্টিভ, ইনহেলেশনটা প্যাসিভ, অটোমেটিক্যালি হয়ে যাবে। ষট ক্রিয়া কি কি? নেতি, ধৌতি, বস্তি, নালী, ত্রাটক, কপালভাতি। ষট ক্রিয়ার মধ্যে কপালভাতিকে পড়ে, ঠিক আছে? কপালভাতি তাই সবসময় খালি পেটে করা উচিত। নিরামিষ হলে 4.5 ঘন্টা পরে, আমিষ খেলে 5.5 ঘন্টা পরে। কপালভাতি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়? হ্যাঁ, কপালভাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। আপনি হাঁটতে হাঁটতে কপালভাতি করতে পারেন। আসনে বসে কপালভাতি করা যায়, এটা পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসনে সাধারণত করা হয়। কিন্তু কোনো আসনে বসে কপালভাতি করা যায়? হ্যাঁ, করা যায়। কিন্তু আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে শেখাচ্ছি না, আমার ভিডিও দেখে শিখে ভুল করলে আপনি গন্ডগোল করবেন। আমি শুধু একটা জিনিস দেখাই, আমার প্রিয়, আমি কিভাবে কপালভাতি করছি। আমি পদাঙ্গুষ্ঠ আসনে বসে কপালভাতি করি। আগামী ভিডিওতে দেখবেন যে বিস্তারিত আমি সব জানাবো, কোন আসনে কপালভাতি করলে আপনি বেশি ফল পাবেন। শুধু আমারটা আপনাকে দেখাই, পদাঙ্গুষ্ঠ আসনে কপালভাতি, যেটা আমি করে অভ্যস্ত এবং আমার খুব ভালো লাগে, আমি দারুণভাবে বেনিফিটেড। এখানে আপনার কি হচ্ছে জানেন? এখানে যেহেতু আপনি ব্যালেন্সের উপর বসে আছেন, আপনার ব্রেন অ্যাক্টিভ থাকছে, আপনি কপালভাতি করছেন, আপনার স্কাল অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? ডবল বেনিফিট আপনি পাবেন এখান থেকে। কমেন্ট করুন যদি কিছু জানার থাকে, নেক্সট ভিডিওতে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। কোন আসনে কপালভাতি করা ভালো, কপালভাতি ক্রিয়া, কপালভাতিকে প্রাণায়াম হিসেবেও ব্যবহার করা যায়। হ্যাঁ, যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।